12টা বাজে আমরা খুলনা রওনা করেছি দিয়াবাড়ির এইখান থেকে। আমরা বাসা থেকে বের হওয়ার সময় সকালের নাস্তা করে বের হতে পারিনি, তো আমরা গাড়ির মধ্যে হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি। বাসা থেকে বের হওয়ার পরে দেখলাম যে আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে। অসম্ভব সুন্দর। আমরা বাসা থেকে বের হওয়ার পরে গিরিগিরি বৃষ্টি শুরু হয়েছে, তো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। এখন আবার অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। ও মাই গড। আর আমি যখন আমার ব্লগের জন্য ভিডিও বানাতে যাই, জালিশা অলওয়েজ আমার পিছনে থাকলে এগুলা দুষ্টুমি করতে থাকে। সবসময় এরকম দুষ্টুমি করবে যাতে আমার ব্লগটা নষ্ট হয়ে যায়। দেখেন কি কি করছে পিছনে বসে, ওর কাজই হচ্ছে এগুলো করা। আমরা এখন ঘাটে চলে এসেছি, আরিচা ঘাটে। এখন আমরা ফেরিতে উঠবো, বাট ভেবেছিলাম যে ঈদের টাইমে অনেক ভিড় থাকবে ফেরিতে, কিন্তু একটুও ভিড় নেই। আমরা জাস্ট এসেই যে ফেরিটাতে উঠতে গিয়েছিলাম ওটা ছেড়ে দিয়েছে, বাট পরে যেটা আমরা এটাই উঠেছি, বাট এটাও খালি ছিল, আর আমরা অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। এভরিওয়ান, তো এখন আমরা, এটা কি ঘাট? পাটুরিয়া ঘাট। হ্যাঁ, পাটুরিয়া ঘাটে এখন আমরা খুলনা যাচ্ছি। তো এতক্ষণ আমাদের ড্রাইভার এই যে এখন রিল্যাক্সে চা খাচ্ছে। ড্রাইভার সাহেব অনেক ক্লান্ত, এখন তাকে চা দিয়ে সান্ত্বনা দিতে হচ্ছে। সে ড্রাইভ করেছে, কিন্তু ভালো ড্রাইভার। আমরা অনলি 2.5 ঘন্টার মধ্যে চলে এসেছি ঘাটে। আর এখন একটা কথা, ফোন করেছিল যে তোমরা কোথায় আসবে না, তো আমি বলেছি যে না, আমরা আজকে আসবো না, হয়তো কালকে আর পরশু যাবো। সাম্মু জানে না আমরা বাসায় যাচ্ছি। আমরা এখন ফেরির উপরে আছি, আর নদীটা দেখতে জাস্ট অসাম লাগছে। আমরা গাড়ি থেকে একটু নামলাম, এখন বাইরে ওয়েদারটা অনেক সুন্দর। জালিশা, ভিউটা একটু দেখাও পাশে। এই দেখেন, এই লোকের বউ ঘরে বসে উঠছে, ব্যাগও ঘরে বসে উঠছে, একটা বাইক আছে না, ও চালাইছে কি করে, একসাথে ঘরে পড়ে। আচ্ছা, টিকিট আমরা দিব, তোমরা আগে খুলনা পর্যন্ত আমাদের পৌঁছাই দাও, তারপরে টিকিট। না না না, এরকম ভুয়া কাজ করলে হবে না। আমি খুলনা নামবো, তার আমি টাকা দেবো। মাদ্রাসায় এরকম অন্যায়, আল্লাহ সইবে না। আল্লাহর কাছে বিচার দিলাম। আমি আর জালিশা দুজন যাত্রী, আমাদের মগা যাত্রী পেয়ে এইভাবে আমাদের পরে টর্চার করা হচ্ছে। তুমি জিজ্ঞাসা করো যে বাসরা রাস্তায় টিকিট দেখাচ্ছে, এই ড্রাইভার বেশি খারাপ ড্রাইভার। আমরা খুলনা পৌঁছাবো, দেন আমরা টাকা দেবো, এর আগে কোনো টাকার কথা। তোমরা তো খারাপ।
যাত্রী ওঠে নাই, আমাকে দুইটারে মগা পাইয়া ভুলাই বেলায় উঠাই এখন মাঝ রাস্তায় এসে বলে টাকা, এই জন্যে কোনো যাত্রী ওঠে নাই। আবার বুঝতে পারছি এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কবে যাবো দেখা পাবো গো তোমার নিমন্ত্রণ। আমি জানি না বলবো একটা গান গাইছে, গানটা পুরোই গানের মায়ের বাপরে করে দিচ্ছে। এই যে তোর ভাঙা রোড, এইটা নিয়ে অনেক কি করছে না, এই যে তোমার ভাঙা এই এত সুন্দর করছে ভাঙা রোড দেখে যায় না কামড়ে ফেলবেন। এইদিকে ডাইনে ডাইনে এই যে ওই সব ডাইনে, হ্যাঁ কিলো টাকা নে খুলনা ডাইনে, তাহলে 20 কিলো ঘোরা লাগবে। হ্যাঁ ওই যে খুলনা কন্ডাক্টর বুয়া কন্ডাক্টর সে গাড়ি আরেকদিকে ঢুকে গেছে, তারপরে কয় কেন কন্ডাক্টরের খেয়াল করবে না, ড্রাইভারের তো কাজ না, এটা তো সব কন্ডাক্টরের কাজ। ডাইন বা মোস্তাদ ডাইনে যেন সাথে হলে যান বুয়া কন্ডাক্টরে বাদ দাও, নতুন কন্ডাক্টর জয়েন দাও। এই যে ভাঙা রোড সেটা অনেক সুন্দর করেছে আমাদের নেত্রী, ইনশাআল্লাহ আমাদের খুলনা এরকম একটা হবে। চল আর এটা রাতে এগুলো সব চলে, এই যে এগুলো সব চলে, এগুলো তো ইন্ডাস্ট্রি কই গেল এরকমই এদিকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সব লাইটিং কিছু লাইটিংটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ পুরো মনে হয় যে সিঙ্গাপুরের পুরো দুবাইয়ের মতো লাগছে। আমরা আগে ওই যে দুবাই যখন গেছি তখন এরকম রোড অনেকগুলা, দুবাই থেকে সিঙ্গাপুর বেশি ভালো লাগে। লেফট বলবো আর তো কিছু শুনতেছি, এদের সাউন্ড বেশি আমি সাউন্ড। ও এটা আবার ফরিদপুরের রাস্তায় এই যে দিয়ে ফুল রোডে ঢুকে গিয়েছি। ফুল রোডে প্রধানমন্ত্রী এমন পেজ দিছে যে আমরা পুরো রাস্তায় ঘুরে ফেলাইছি। এই যে এগুলোর কাছে জিজ্ঞাসা করলেই তো, এই কাকা চাচার কাছে জিজ্ঞাসা করলে। হ্যাঁ ওই জায়গায় দেখলে আমার মনে বামে ট্রাফিক মিলছে। আরে ভাই এইখান দিয়েই না ঢুকলাম, তুই আবার কই যাস? কি কইতেছিস? কন্টিনিউ করতে বলতেছে তোমাকে। আরে সিরিয়াসলি যে প্যাস দিছে রাস্তায় এত মানে প্যাসের পরে প্যাস চিনিও না। ঘরে থাকে না তুমি। ওয়েলকাম টু গোপালগঞ্জ 67 কিমি 67 কিলোমিটার। ওএমজি এখন ব্যাপারটা ভাঙাবাসীরা এখানে থাকে কি করে? এখানে পাটের এত বিশ্রী গন্ধ, আমার নাক টাকটা 12টা বাজাই দিচ্ছে। ওই সাইডে পাটের গন্ধে মাথা ধরে গেছে। কলা গাছ, এরা হচ্ছে আমরা এখন রাস্তার সাইড থেকে কলা গাছ চুরি করতে নামছি। পারে না, এরা ব্যর্থ, এরা চুরি করতে যে ব্যর্থ, এরা এখন চলে এসেছে। সেই টাইমে ব্যর্থ হয়েছে, তাই আবার গেছে চুরি করতে। হাল ছাড়বে না, চুরি করেই আসবে আজকে। আমরা কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব। তো ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।